নাকের ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস তুলে ফেলার জন্য শুধু 1 চামচ নুনই যথেষ্ট। কিভাবে করবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা নিয়ে তোমাদের একটু প্রথমেই বলি, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নাকের উপরে সবারই মোটামুটি কম বেশি জমে থাকা ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস নিয়ে। তো আমরা বাজার থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসার পর না ইউজ করতে থাকি আর খুব জোরে জোরে নাকের উপরে ঘষতে থাকি। অনেক মানুষ আছে ভাবে যে খুব জোরে জোরে ঘষার ফলে এই যে নাকের উপরে যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যেগুলো জমছে সেগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। আবার অনেক মানুষ আছে যারা বাজার থেকে কিনে নিয়ে আসা পিল অফ মাস্কগুলো ব্যবহার করে এবং তার সাহায্যে রিমুভ করার জন্য ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো সেটা ব্যবহার করে। বাট ব্যবহার করার ফলে আমাদের নাকের উপরের এই যে স্কিনটা অনেকটা কিন্তু ডাল হয়ে যায়, আর এই জায়গাটার চামড়াও উঠতে থাকে, প্লাস রেড হয়ে যায়। জিনিসটা দেখতে বাজে লাগে। তোমরা ভেবেই দেখো, মুখটা আমাদের খুব সুন্দর, বাট নাকের জায়গাটা আমাদের হয়ে রয়েছে রেড বা চামড়া উঠে রয়েছে। আবার এই পিল অফ মাস্কগুলো ব্যবহার করার ফলে গর্ত গর্ত হয়ে থাকে, নাকের উপরেও হয়, এই জায়গাগুলোও হয়, আর এই যে ঠোঁটের নিচেও হয়, ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে, প্লাস নাকের। তো এটা না দেখতে খুব বাজে লাগে। তো সেই জন্যই আমি আজকে তোমাদের সামনে একটা ঘরোয়া কিছু উপাদান দিয়ে এই জিনিসটা তোমরা ঘরে বসেই করতে পারবে, বাজার থেকে কোনো কিছু প্রোডাক্ট কিনে আনতে হবে না। তো কিভাবে কি করবে সেটা কিন্তু ভিডিওটা মধ্যেই থাকবে, ভিডিওটা কন্টিনিউ করো। যাদের এই প্রবলেম রয়েছে তারা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ। স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই রকম নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রায় সবারই জমে থাকে আমাদের অজান্তে। চলো দেখে নিই কীভাবে এটা পরিষ্কার করা যায়। এখানে নিয়ে নিলাম 1 চামচ নুন, তারপরে নিলাম কিছুটা মধু, তারপরে এখানে নেব অ্যালোভেরা জেল, তারপরে নিলাম কয়েক ফোঁটা লেবুর রস। এগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা রেমেডি তৈরি হবে। সেই রেমেডিটা আমরা কিভাবে ইউজ করব সেটাও কিন্তু দেখে নাও, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। যে লেবুর রস থেকে লেবুর কয়েক ফোঁটা রস নিয়েছিলাম, সেই লেবুটাতেই আমি ওই রেমেডিটা তুলে নিলাম। নেওয়ার পরে হালকা হাতে নাকের উপরে, ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে যেখানে যেখানে আমাদের মোটামুটি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস জমে, ঠিক সেইখানেই আমাদেরকে ব্যবহার করতে হবে। তোমরা হয়তো এখানে দেখে ভাবছো আমি খুব জোরে জোরে ঘষছি, তবে একদমই নয়, খুব ধরে ধরে হাতে, মানে খুব টাইম নিয়ে জিনিসটা করতে হবে। যদি তোমরা জোরে জোরে ঘষো, জায়গাটায় কিন্তু ছাল চামড়া উঠে যেতে পারে, তার ভয় থাকতে পারে, যেহেতু এখানে নুন দিয়েছি। তো সেই কারণেই তোমরা আস্তে আস্তে হালকা হাতে জিনিসটা ব্যবহার করবে। দেখো আমি একদম কিন্তু হালকা হাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাট ভিডিওটা লং যাতে না হয়ে যায় তার জন্য একটু স্পিড দেওয়া আছে। তাই তোমরা হয়তো ভাবছো অনেক জোরে জোরে ঘষছি, কিন্তু একদমই না। শুধু মুখের যত্ন করলে হবে না, আমাদের কিন্তু তার সাথে সাথে মুখের যত অঙ্গ প্রত্যঙ্গ, মানে মুখের সাথে নাকটা তো অবশ্যই রয়েছে, ঠোঁটের উপর রয়েছে, ঠোঁটের নিচ রয়েছে, এগুলো আমাদেরকে পরিষ্কার করতেই হবে। আর যদি সব কিছু, মানে মুখের স্কিনের সাথে এগুলো যদি পরিষ্কার না রাখি, আমাদের স্কিনটা কিন্তু দেখতে বড্ড বাজে লাগে। তো দেখো এখানে আমি ভালোভাবে জিনিসটা ব্যবহার করে নিলাম। ব্যবহার করার পর একটা এইরকম ক্লিপ, কালো ক্লিপ, যেগুলো সাইড ক্লিপ হয়, সেই ক্লিপ বা তোমরা সেফটি পিনের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে মোটামুটি নাকের ভিতরে এখনও যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসগুলো জমে রয়েছে সেগুলো তোমরা বার করে ফেলতে পারবে। এই যে লেবুর সাথে যে নুন, এগুলো যে রেমেডিটা ব্যবহার করলাম, ওই রেমেডিতে কিছুটা বেরিয়েছে, আর অনেক সময় কিছু জিনিস, মানে কিছুটা রয়ে যায় নাকের ভিতরে, আমরা বুঝতে পারি না। তার জন্য এই রকম একটা ক্লিপ বা তোমরা সেফটি পিনের সাহায্যে আস্তে আস্তে, তবে সেফটি পিন দিয়ে ফুটিয়ে দিও না, সেফটি পিনের যে গোল জায়গাটা রয়েছে পিছন ভাগটা, সেটা দিয়ে আস্তে আস্তে চাপ দেবে, দিলেই দেখবে বেরিয়ে আসবে যা যা মোটামুটি ভিতরের দিকে আছে। তারপরে এখানে নিয়ে নিয়েছি দেখো 1 চামচ বেসন, কয়েক ফোঁটা লেবুর রস, আর অ্যালোভেরা জেল 1/2 চামচ, আর তার সাথে নেব একটু গোলাপ জল দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। এই উপকরণটা বা এই মিশ্রণটাও কিন্তু আমাদের সাথে সাথে ব্যবহার করতে হবে।
কারণ আমরা যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যেগুলো নাকের ওপর থেকে বা ঠোঁটের উপর থেকে বা ঠোঁটের নিচ থেকে বার করেছি, সেই জায়গাগুলো কিন্তু অনেক সময় গর্ত গর্ত হয়ে যায়। তো তুমি যদি সাথে সাথে এই জিনিসটা ব্যবহার না করো, তাহলে কিন্তু সাথে সাথে আরও নোংরা ওখানে জমবে, আর তাতে কিন্তু কিছুই ভালো ফলাফল হবে না। আমি যে জিনিসগুলো ব্যবহার করলাম তার যদি ভালো ফলাফল নাই পেলাম, তাহলে তাতে লাভটা কী, তাই না? তার জন্য কিন্তু এই উপকরণটা সাথে সাথে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে বেসনের জায়গায় তোমরা মুলতানি মিট্টিও ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেলের জায়গায় তোমরা একটা ভিটামিন সি ক্যাপসুলও ব্যবহার করতে পারো। তো এখানে এটা দেওয়ার পর 5 মিনিট মতো রাখবে। তারপরে একটা ভিজে কাপড়ের সাহায্যে হোক বা ভিজে টাওয়ালের সাহায্যে হোক পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পর তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে কতটা ক্লিন হয়েছে। দেখো, আমি হাত দিয়ে কিন্তু আমি দেখছি যে কতটা ক্লিন হয়েছে। হ্যাঁ, এরপরেও কিন্তু একদম খালি ছাড়বে না। এরপরে যে কোনো একটা ক্রিম, যেটা তোমরা স্কিনে ব্যবহার করো, সেই ক্রিম কিন্তু অবশ্যই লাগাবে। লাগানোর পর একটা হালকা হাতে ম্যাসাজ করবে। তো দেখো, সত্যি বলছি, তোমরা ব্যবহার করে দেখতে পারো। তো কি বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে ভুলো না। তো চলো, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।